গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল বটগাছ ছিল। এত পুরনো যে কেউ তার বয়স জানতো না। দিনের বেলায় গাছের নিচে অদ্ভুত একটা অন্ধকার থাকতো। গ্রামের মানুষজন দিনের বেলাও খুব একটা গাছের কাছে যেত না, আর রাতের বেলা তো একদমই না। কারণ সবাই জানতো ওই বটগাছে একটি ভয়ানক আত্মা থাকে। ওই আত্মাটা ছিল এক অপঘাতে মৃত নারীর। অনেক বছর আগে গ্রামের এক ধনী জমিদার ওই নারীর ওপর অত্যাচার করে তাকে খুন করেছিল, আর তার দেহ ওই বটগাছের নিচে পুঁতে দিয়েছিল। তারপর থেকে নাকি ওই আত্মা বটগাছটার চারপাশে ঘুরে বেড়াতো। রাত গভীর হলে নাকি গাছের ডালপালা বাতাসে দুলতে শুরু করতো, আর তার সাথে শোনা যেত এক বিদঘুটে ফিসফিসানি। মাঝে মধ্যে নাকি রাতের বেলা গাছের নিচে একদল শিয়াল অদ্ভুতভাবে ডাকতে শুরু করতো, আর তখনই নাকি ওই আত্মাটা গাছের ডাল থেকে নিচে নেমে আসতো। যাদের সাহস হতো তারা দূর থেকে দেখতো একটা আবছা সাদা ছায়া গাছের চারপাশে ঘুরে বেড়াতো। একদিন গ্রামের এক রাখাল ছেলে তার গরু খুঁজতে রাতের ওই গাছের নিচে চলে যায়। সে নাকি বট গাছের কাছে যেতেই এক বীভৎস হাসি শুনতে পায়, আর তার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে শুরু করে। সে কোনো মতে জীবন নিয়ে ফিরে আসে, কিন্তু সেই দিন থেকে আর কোনোদিন পুরোপুরি সুস্থ হতে পারেনি। তার চোখে মুখে সব সময় এক অজানা ভয় লেগে থাকতো। এরপর থেকেই বটগাছটা গ্রামের মানুষের কাছে এক আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়ায়। কেউ আর দিনের বেলাতেও ওই গাছের কাছে যেত না, আর রাতের বেলা তো একদমই না।